নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমরশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 14 ফেব্রুয়ারি 2026 আমি শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের ভাগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্যের ষষ্ঠ শ্লোক থেকে দশম শ্লোক পাঠ করব। 49 পৃষ্ঠার। শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। মানুষের মধ্যে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তিও এমন, যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে। এরূপ ভক্তিতে হৃদয় আনন্দস্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম গান এবং বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা শ্রমমাত্র। ধর্মের ফল হল মোক্ষ, তার ফল অর্থলাভ নয়। অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য। ভোগ বিলাস বা ভোগ্য পদার্থ লাভ ধর্মকর্মের ফল নয়। ইন্দ্রিয়ের তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা। নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এর ফল বা লক্ষ্য নয়।